অতি সম্প্রতি মা মেয়ের জঘন্যতম এই হত্যাকাণ্ড। চিন্তা করা যায় আমরা কোথায় গিয়েছি, আমাদের নৈতিক অবক্ষয় কি পরিমাণ ঘটেছে। একটু কি চিন্তা করা যায়? মাত্র 4 দিন হলো কাজের মেয়ে হিসেবে যেই বাড়িতে কাজে যোগদান করলো, 4 দিনের মাথায় মা মেয়ের খুনি হয়ে স্কুল ড্রেস পরে ছাত্রী সেজে সেই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। কতগুলো আঘাতের মাধ্যমে মা মেয়েকে হত্যা করতে পেরেছে। চিন্তা করলে বোঝা যায় যে আমরা কি পরিমাণ নিচে নামতে পেরেছি, কি পরিমাণ আমাদের মধ্যে নৈতিকতার ঘাটতি দেখা দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। যেই মাত্র শাহাদত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে কিল আদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে সবাই মিলে কোন আল্লাহু আকবার। ঈমানের জন্য জীবন দিয়েছে রব্বে করিমের পক্ষ থেকে ঘোষণা কিল আদখুলিল জান্নাহ, হে বান্দা জান্নাতে প্রবেশ কর, আর কোনো কথা নাই, জান্নাতে চলে যা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে মুমিন সর্বোচ্চ কুরবানি দিয়ে হলেও ঈমান ছেড়ে দিয়ে যাবে না ঈমান সাথে নিয়ে যাবে? মাশাআল্লাহ, আরেকটু আওয়াজ করে বলবেন। মুমিন সর্বোচ্চ কুরবানি দিয়ে হলেও নিজের ঈমান রক্ষা করে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। আমার বন্ধুরা, দুনিয়ার জন্য মুমিন ঈমান বিক্রি করতে পারে না, দুনিয়ার জন্য ঈমান বিক্রি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিল আদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। মনে রাখতে হবে শহীদেরা বিনা হিসাবে জান্নাতে। হাবিব নাজ্জার দুনিয়ার কোনো লোভের কারণে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্যে হাবিব নাজ্জার শাহাদত বরণ করেছেন না ঈমান রক্ষার জন্য শাহাদত বরণ করেছেন? তারা যে তাকে হত্যা করেছে, এটা খুব সঠিকভাবে হত্যা করেছে না অন্যায়ভাবে হত্যা করেছে? আমার বন্ধুরা, এই অন্যায়ভাবে হত্যার কাজে পুরা ইন্তাকিয়ার শহরের মানুষের সমর্থন ছিল এবং তাদের সহযোগিতা ছিল। তার মানে তাকে মারবার ব্যাপারে সবাই একমত ছিল। وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আপনাদের খেদমতে যে আলোচনাটুকু চলতেছিল আপনাদের স্মরণ থাকার কথা, তারপরেও আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি হাবিব নাজ্জারের কথা। নবীদেরকে, রসুলদেরকে যখন হত্যা করার চিন্তা ভাবনা করেছে, সিদ্ধান্ত নিয়েছে ইন্তাকিয়া শহরের মানুষ নবীদেরকে হত্যা করে ফেলবে, তখন ওই শহরের এক প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড়িয়ে এসে বলছিলেন ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন,
হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা রাসূলদের অনুকরণ করো। কেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তাদের অনুসরণ করো যারা তোমাদেরকে হেদায়েতের পথে আহ্বান করে অথচ তারা কোনো বিনিময় তোমাদের কাছে চায় না। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠেছিল, তোমার কথা শুনে তো বোঝা যায় তুমিও তাদের সাথেরই একজন, বা তুমি তাদের এই মতাদর্শের লোক। তখন হাবিবে নাজ্জার বলেছিল, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি ওই আল্লাহর ইবাদত কেন করব না? আমার কি হলো যে আমি আল্লাহর ইবাদত করব না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং সেই আল্লাহর দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। হাবিবে নাজ্জার তাদের উপরে সরাসরি আক্রমণাত্মক ভঙ্গিতে না বলে নিজের উপরে রেখে কথাটা বলেছেন, ওমা লিয়া, আমার কি হলো যে ওই আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। একটু ইনসাফের আওয়াজে বলবেন, আল্লাহ শুধু হাবিবে নাজ্জারকেই সৃষ্টি করেছেন না আমাদেরকেও করেছেন? সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহর ইবাদত। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। আমার ভাইয়েরা, তো সৃষ্টি যেহেতু আল্লাহ আমাদেরকে করেছেন, অতএব আল্লাহর ইবাদত আর গোলামি আমাদেরকে অবশ্যই করতে হবে। সাথে সাথে হাবিবে নাজ্জার আবার তাদেরকে স্মরণ করায় দিয়ে বলেন, ও ইলাইহি তুরজাউন, সেই আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। শুধু তাদেরকেই ফিরে যেতে হবে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকেই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। আমরা খুব খেয়াল করব, হাবিবে নাজ্জার সেই সাথে আরো বলেছেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আমি কি এক আল্লাহকে বাদ দিয়ে বহু মাবুদের, বহু খোদার ইবাদত করব? যদি আমার আল্লাহ দয়াময় আল্লাহ আমার ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে এই খারাপ সিদ্ধান্ত প্রতিহত করার মতো ক্ষমতা এই দেবতাগুলোর নাই। ওয়ালা ইউনকিযুন, আল্লাহর খারাপ সিদ্ধান্ত থেকে বাঁচানোর মতো ক্ষমতাও তাদের। আরে তারা আবার অন্যকে বাঁচাইবে কেমন করে? নিজেরাই তো নিজেদেরকে বাঁচাইতে পারে না। যার কারণে তাদের পূজারীরা কিছুদিন পূজা করার পরে আবার তারাই নিয়ে বিসর্জন দেয়, নদীর পানিতে ডুবাইয়ে দেয়, নিজেরা নিজেদেরকে বাঁচাইতে পারে না। রাসূলের জামানায় মানুষ রাস্তায় বের হলে পকেটে করে মূর্তি নিয়ে যেত। আপনারা আমরা যেমন মোবাইল নিয়ে যাই, তারা দুইটা করে খোদা পকেটে করে নিয়ে যাইতো, দুই মূর্তি। উদ্দেশ্য ছিল রাস্তায় কোনো বিপদে পড়লে এই দুই মূর্তি, দুই দেবতা, দুই খোদা পকেট থেকে বের হয়ে তাকে বিপদ থেকে রক্ষা করবে। নদী পথে যদি যাইতো তাহলে তারা তাদের নৌকা বা জাহাজে আলাদা দেবতা, আলাদা মূর্তি নিয়ে যাইতো। নদী পথে এই মাবুদ, এই খোদা তাদেরকে রক্ষা করবে। তো সাহাবী দুই খোদা পকেটে নিয়ে হাঁটেন রাস্তায় বিপদ হলে বিপদ থেকে রক্ষা করার জন্যে। এখন খেয়াল করেন, একবার দুই খোদা পকেটে থাকা অবস্থায় তার প্রস্রাবের প্রয়োজন হয়েছে। এখন চিন্তা করতে লাগলো, দুই মাহবুদরে পকেটে নিয়ে কেমন করে প্রস্রাব করতে বসে। এই জন্যে দুই খোদাকে পকেট থেকে বের করে রাস্তায় দাঁড় করিয়ে রাস্তার কিনারায় গিয়ে সে প্রস্রাব করতে বসছে। ইতিমধ্যেই এই দিক দিয়ে কোনো কুকুরের আগমন হয়েছে। আপনাদের জানা থাকার কথা, কুকুর দৌড়াইবে দৌড়াইবে, কোনো উঁচা নেচা জায়গা দেখলে এখানেই কামটা সারে। বেয়াদবি মাফ করে দিবেন,
কুকুর কোন সময় বৈশা পেশাব করছে দেখছেন? কোনো সময়, কোনো দিন, কোনো জায়গায়? কেমনে করে, কোন অবস্থায় করে? নিজেরা বুঝে নিতে হবে, আমি এর চেয়ে বেশি বলতে পারবো না। দৌড়তেছে দৌড়তেছে, উসানেসা পাইছে, বাস পা উঠায়া ছেড়ে দিছে। এখানে গিয়েও দেখে দুইজন দাঁড়ায় দিছে। কুকুর এখানেই তার কাম সারছে। এখন এই খোদার পূজারি প্রস্রাব করে এসে দেখে খোদার গায়ে পানি দেখা যায়। বৃষ্টি হলো না, ঝড় তুফান কিছুই আসলো না, পানি আসলো কোথায় থেকে? তাকায় দেখে রাস্তার ওই মাথায় বড় কুকুরটা হেঁটে দৌড়িয়ে চলে যাচ্ছে। বোঝার আর বাকি রইল না, নিশ্চয়ই এই কাম এই কুকুর ছাড়া আর কেউ করে নেই। তখন তার চিন্তার দরজা খুলেছে। এজন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গাতে চিন্তা করার কথা বলেছেন, চিন্তার কথা বলেছেন। তোমরা চিন্তা করো, তোমরা কি একটু চিন্তা করো না? তোমরা কি তোমাদের বিবেককে একটু খাটাও না? এরকম এরকম কথা বলেছে। তার চিন্তার দরজা খুলে গেছে, সেও চিন্তা করতে লাগলো, আমি যেই খোদাকে রাখি পকেটে আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্যে, কুকুরের প্রস্রাব থেকে যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে আমাকেও বিপদ থেকে বাঁচাইতে পারবে না। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু মহব্বতে কর। আমার আওয়াজ একটু সমস্যা বুঝতেছেন, এই জন্য আপনারাও ঠান্ডা হয়ে গেলেন। মুহতারাম উপস্থিতি, হাবিবে নাজ্জারও বলেন, আমি ওই আল্লাহর ইবাদত কেন করব না যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহর দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, দুনিয়ার সমস্ত মানুষকেই ফিরে যেতে হবে, আমাদেরকেও ফিরে যেতে হবে। যতই চেষ্টা করি না কেন, আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার থেকে বাঁচার কোনো ব্যবস্থা। সাথে কি বলছেন? সেই এক আল্লাহ যদি আমার ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে এই সিদ্ধান্ত প্রতিহত করার ক্ষমতাও কাহারও নাই। এই সিদ্ধান্ত যা হবে, যেই বিপদের সিদ্ধান্ত হবে, এই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতাও কাহারও। আল্লাহ যদি বাঁচান তাহলে তাকে কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি মারেন তাকে কেউ বাঁচাইতেও পারে না। ফেরাউনকে নদীর পানিতে চুবাইয়া কে মারছিলেন? কে মারছিলেন? আবার নদীর ভিতর দিয়ে রাস্তা তৈরি করে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে হেফাজত কে করেছেন? তো আল্লাহ যদি খারাপ সিদ্ধান্ত নেন, রক্ষা করার মতো ক্ষমতা তাদের নেই। ইন্নী ইযাল লাফী দালালিম মুবিন। যদি আমি এক আল্লাহকে বাদ দিয়ে বহু মাবুদের ইবাদত করি, তাহলে আমি স্পষ্ট গুমরাহির মধ্যে, আমি স্পষ্ট ভ্রান্ত হয়ে যাব। তাহলে স্পষ্ট কথা হলো, আল্লাহকে বাদ দিয়ে যত জিনিসের পূজা করা হয় তারা অবশ্যই সঠিক পথে নাই, তারা ভ্রান্ত এবং গুমরাহির পথের মধ্যে আছে। বক্তব্যটা এতটুকু যাওয়ার পরে তারপরের কথা আল্লাহ যা বলেছেন সেই কথাটার দ্বারা এতটুকু বোঝা যায়, তারা যেন আবারও জানতে চায়, এ হাবিব, আসলে তুমি কি বলতে চাও, স্পষ্ট করে বলো। কারণ এতক্ষণ পর্যন্ত তুমি কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছো, তুমি স্পষ্ট করে বলো। এবার হাবিবে নাজ্জার এই পরিস্থিতিতে বলতেছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি তোমাদের রবের উপরে ঈমান এনেছি, কথাটা শুনে নাও। তোমরা কথাটা ভালো করে খেয়াল করে শোনো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ঈমান এমন এক জিনিসের নাম, এটা লুকিয়ে থাকে না, লুকিয়ে থাকতেও পারে না। আর একটু কথা হলো, ঈমানের কারণে যদি
ঈমান গ্রহণ করার কারণে যদি নির্যাতনের সম্মুখীন হয়, তখন মুমিনের ঈমানের পাওয়ার কমে না, মুমিনের ঈমানের পাওয়ার আরো বাড়ে, আরো। দাজ্জাল আসবে, এটা আমরা সবাই জানি। মানুষটাকে হত্যা করবে, প্রথমে বলবে মানো আমাকে রব, না আমি তোমাকে মানব না, আমি তোমাকে রব মানব না। তখন লোকটাকে হত্যা করবে, আবার জীবিত করবে, বলবে দেখো তোমাকে মানলাম, তোমাকে আবার পুনরায় জীবিত করলাম, তাও কি তুমি আমাকে রব বলে মানবে না? তখন ওই লোক বলবে আমার ঈমানের পাওয়ার আরো বাড়ছে, কারণ আমার নবী বলে গিয়েছেন দাজ্জাল মানুষকে মারতে পারবে, পুনরায় আবার জীবন দিতে পারবে, কাজেই তুমি যেহেতু আমাকে মেরে আবার জীবিত করতে পারছো, তাহলে আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছে তুমি রব না, তুমি দাজ্জাল, তুমি রব না, তুমি দাজ্জাল, অতএব তোমাকে মানা যাবে না। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাজিত করার জন্যে 70,000 জাদুঘর মাঠে নামানো হয়েছিল। শেষ পর্যন্ত তারা ময়দানেই সারেন্ডার করে মুসা আলাইহিস সালামের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। ফেরাউনের মেজাজ খারাপ হয়েছে, ঠিক মতোই খারাপ হয়েছে। বলতে বলতে শুরু করেছে, বুঝতে পেরেছি মুসা তোমাদের শিক্ষক, জাদু তার কাছ থেকেই শিখছো, এই জন্যে ময়দানে গিয়ে শিক্ষকের সামনে আত্মসমর্পণ করেছো। একজনকেও ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে খেজুর গাছে ঢালে ঝুলিয়ে ঝুলিয়ে সবগুলোকে হত্যা করা হবে, ফাঁসিতে ঝোলানো হবে। দেখেন তো ফেরাউনের যদি এমন একটা ঘোষণা হয়, তাহলে অবস্থাটা কেমন হতে পারে। মাত্র 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 কালেমা পড়ে মুসলমান হয়েছে 70,000 মানুষ, একজন দুইজন না, 70,000 মানুষ। চিন্তা করতে পারেন সমাবেশটা কত বড়। 70,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে ময়দানে একসাথে একবারে। ফেরাউনকে সবাইকে খেজুর গাছের ঢালে ঝুলানো হবে, ফাঁসি দেওয়া হবে। মুসলমান ঈমান এমন এক জিনিস, কলবের ভিতরে যখন ঠিক মতো আসন কেড়ে বসে গিয়েছে, এই 70,000 জাদুঘর মাত্র মুসলমান হওয়া, সবাই এক বাক্যে বলছে ফেরাউন ফাকদি মা আনতা কাদ, তোমার যা মনে চায় তা করতে পারো, কিন্তু আমরা আমাদের ঈমান ছাড়তে পারবো না। ঈমান এনেছি গুনাহ মাফের জন্যে, ঈমান এনেছি রবকে সন্তুষ্ট করার জন্যে, তোমার যা মনে চায় তা করতে পারবা, কিন্তু আমাদের পক্ষে ঈমান ছেড়ে দেওয়া সম্ভব হবে না। ঈমান দামি জিনিস, ঈমান ছেড়ে দিয়ে যাওয়ার জিনিস না, ঈমান সাথে নিয়ে যাওয়ার জিনিস। দুনিয়া সাথে নিয়ে যাওয়ার জিনিস না, রেখে যাওয়ার জিনিস, ছেড়ে যাওয়ার জিনিস। দুর্ভাগ্য আমাদের, আমরা যেই জিনিস ছেড়ে যেতে হবে সেই জিনিসের পিছনে মেহনত করি, যেই জিনিস নিয়ে যাইতে হবে সেই জিনিসের উপরে মেহনত আমাদের হয় না। আমার ভাইয়েরা, দুনিয়া ছেড়ে যাইতে হবে এই কথা বোঝার জন্যে কোরআন হাদিসের কোনো দলিল লাগে না, শুধু চোখ খোলা থাকলেই যথেষ্ট হয়। যদি চোখটা খোলা থাকে আর যদি কোনো মানুষ পাগল না হয়, তাহলে ওই লোকটার আর বোঝার বাকি থাকে না যে দুনিয়াটা ছেড়ে যাইতে হয়, দুনিয়া কেউ সাথে করে নিয়ে যাইতে পারে না। একটা কমন কথা সকলের জানা আছে, কাফনের কোনো পকেট থাকলেও কোনো লাভ। কাফনের মধ্যে 10টা পকেট বানাইলেন, লাভ হবে কি? কিছু দেওয়া যাবে না। বরঞ্চ যে জামাটা গায়ে দিয়ে মারা যায়, ওই জামার পকেটে যদি কিছু থাকে এটা সুদ্ধা রেখেই দিতে হয়। দেওয়ার কোনো নিয়মও নাই, দেওয়ার দ্বারা কোনো ফজিলত। দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, এটা দুনিয়ার সবাই জানে, সবাই বুঝে, আমরাও বুঝি, আস্তিকেও বুঝি, নাস্তিকেরাও বুঝে, কাফের বেঈমানরাও বুঝে। কিন্তু তারপরেও আমাদের ঈমানের উপরে মেহনত হয় না, আমলের উপরে মেহনত হয় না। আমাদের মেহনত হয় শুধু দুনিয়ার উপরে, শুধু দুনিয়ার উপরে, শুধু দুনিয়ার উপরে। দিন রাত সব সময়ের একটাই যেন চিন্তা, সেটা হলো শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। অথচ আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটছেন আর ছাগল একটি মরে ফুলে পাগুলো উপরের দিকে উঠেছে। রহমতের নবী জিজ্ঞেস করেন, সাহাবীরা এই ছাগলটা কত টাকা দিয়ে কিনতে রাজি আছো?
দেখেন, নবীর মিশন ছিল, নবীর কাজ ছিল, নবীর চিন্তা ভাবনা ছিল দুনিয়ার প্রতি সাহাবা একরামের কলবে এক প্রকারের ঘৃণা সৃষ্টি করা, যে দুনিয়া এটা ভালো কোনো জিনিসের নাম না, যতটুকু না হইলেই চলে না ততটুকু যেন হয়। শুধুমাত্র তা না, দেখেন লক্ষ্য করে কোরআনে আয়াত নাজিল হয়েছে, মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কে উত্তম ঋণ দিবা, উত্তম ঋণ দিবা। এই উত্তম ঋণ দিবা এই আয়াত নাজিল হওয়ার পরে মানুষের মধ্যে তিন ধরনের প্রতিক্রিয়া হয়েছে, তিন ধরনের প্রতিক্রিয়া হয়েছে। একদল মানুষ প্রকাশ্যে বলতে শুরু করেছে, মুসলমানের আল্লাহ এখন গরিব হয়ে গেছে। এরা হলো একেবারে সরাসরি কাফেরের দল। কোরআনে আয়াত নাজিল হইছে, মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কে উত্তম ঋণ দিবা। একদলে কয় মুহাম্মদের আল্লাহ এখন গরিব হয়ে গেছে, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, আমরা ধনী। দ্বিতীয় নম্বর দল, তারা কয় এখন থেকে দান খয়রাত কমায়া দিতে হবে, সম্পদ নিজের কাছে জমা রাখতে হবে, বলা যায় না পরিস্থিতি কি হয়। এটা হলো মুনাফিকদের দল, এটা হলো মুনাফিকদের দল। খরচ করা যাবে না, জমা রাখতে হবে, যেখানে সেখানে আর দান খয়রাত করা যাবে না। এটা হলো মুনাফিকদের দল। আরেক দল হলেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা নিজের সর্বোচ্চ যা ছিল তা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্যে তারা একেবারেই পাকাপোক্তভাবে ময়দানে নামছেন। রাসূলের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাদের কাছে ঋণ চান? আল্লাহ কি আমাদের কাছে ঋণ চান? রহমতের নবী বলেন, না রে সাহাবী, আল্লাহ ঋণ চান না, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চান, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা খেজুরের বাগান আছে, আমি জান্নাত পাওয়ার আশায় দুটোটা খেজুরের বাগান আমি আল্লাহকে দিয়ে দিতে চাই। আমার দুইটা বাগান আছে, দুটোটা বাগান আমি আল্লাহকে দিয়ে দিতে চাই। আল্লাহর নবী বললেন, না, দুইটা না, একটা রেখে দাও তোমার সংসার চালানোর জন্য, আরেকটা দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা বাগানের মধ্যে যেই বাগানটা উত্তম, এই বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। 600 খেজুর গাছ এই মুহূর্তে ফল দান করবে, এই মুহূর্তে ফলদায়ক এমন অবস্থা, মানে 600 গাছের মধ্যে এখন খেজুর আছে, এই বাগানটাই আমি আল্লাহর জন্য দিয়ে দিতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দানের বিনিময়ে জান্নাত দান করবেন। দেখেন, আয়াত নাজিল হয়েছে, প্রতিক্রিয়া কি? একজনের প্রতিক্রিয়া, মুহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছে। আরেক দল কই সাবধানে খরচ করো, বলা যায় না কি হয়। আরেক দলকে আল্লাহ চাইছেন বিনিময়ে জান্নাত দিবেন, যা আছে সব আল্লাহর জন্য দিয়ে দেব। বাগান দুটোই দিয়ে দিতে চাইলেন। নবী কন, না, একটা রাখো, একটা রাখো, একটা ফেরত দাও, একটা রাখো আর একটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। সাহাবী আবার দিতে গিয়ে দিয়েছেন নিম্ন মানেরটা না উন্নত মানেরটা, যেটা বেশি দামি সেটাই দিয়ে ফেলেছেন, সেটাই দিয়ে ফেলেছেন। এখানে আরেকটি কথায় কথা চলে আসে, এটাও মনে রাখতে হবে। এই কাজ যারা করেছিলেন তারা হলেন নবীর সাহাবী, তারা সাহাবায়ে কেরাম। আমার বন্ধুরা, জান দিয়েছেন ইসলামের জন্য, মাল দিয়েছেন ইসলামের জন্য, বাড়িঘর ছেড়েছেন ইসলামের জন্য, স্ত্রী ছেড়ে দিয়েছেন দ্বীনের জন্য, সন্তান বিসর্জন দিয়েছেন দ্বীনের জন্য। তারা সাহাবায়ে কেরাম, তাদের এই কোরবানি আর ত্যাগের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি কথায় ফিরে আসতে চাই। ঘোষণা অত্যন্ত স্পষ্ট। আমার ভাইয়েরা, লুকিয়ে রাখার জিনিস না ঈমান, লুকায়া থাকতে পারে না। এই সাহাবায়ে কেরাম যেখানে গিয়েই তাদের ধাক্কা লাগছে, তাদের ঈমানের পাওয়ার কমছে না বাড়ছে? হাবিবে নাজ্জার যখন এই কথাগুলো বলছে,
তারা তাদের পক্ষ থেকে আবারও কথা স্পষ্ট করে বলো, এবার স্পষ্ট ঘোষণা, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। শোনো, আমি তোমাদের রবের উপরে ঈমান এনেছি, তোমরা সবাই সাক্ষী থাকো। মুফাসসিরিনে কেরাম লেখেন, নবীদেরকেও শোনানো উদ্দেশ্য হতে পারে যে নবীদের সামনে বলছেন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমাদের রবের উপর ঈমান এনেছি, তোমরা সাক্ষী থাকো। হাসরের দিন আমার ঈমানের পক্ষে আল্লাহর সামনে সাক্ষ্য দান করবেন। যেই মাত্র এই কথা বলেছেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, এই জালেমরা তার উপরে এমনভাবে চড়াও হয়েছে যে তাকে দুই বর্ণনা, এক বর্ণনা হলো শুধু লাথি মারতে মারতে, শুধু লাথি মারতে মারতে, শুধু লাথি মারতে মারতে এই হাবিবে নাজ্জারকে তারা শহীদ করেছে। কিন্তু আল্লাহর বান্দা, যতক্ষণ পর্যন্ত তারা মারতে ছিল ততক্ষণ পর্যন্ত তার জবানে একটা শব্দ, একটা দোয়া চালু ছিল, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দাও, আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দাও। আমার বন্ধুরা, ঈমানের কারণে তারা লাথি মারে আর মুমিন তাদের কল্যাণ কামনা করে, তাদের কাছে হেদায়েতের জন্য, আল্লাহ তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। যতক্ষণ মারতে ছিল ততক্ষণ পর্যন্ত বলতেছিল আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও, আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও, আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও। আমার বন্ধুরা, এইভাবে করে তাকে মারতে ছিল। রব্বে করিম তার শাহাদতের সময়ে জান্নাতের চিত্র, জান্নাতের নাজ ও নিয়ামত সব কিছু তার চোখের সামনে আল্লাহ হাজির করে তুলেছেন। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। যেই মাত্র শাহাদত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে সবাই মিলে কোন আল্লাহু আকবার। ঈমানের জন্য জীবন দিয়েছে রব্বে করিমের পক্ষ থেকে ঘোষণা কিলা দুখুলিল জান্নাহ, হেরে বান্দা জান্নাতে প্রবেশ কর, আর কোনো কথা নাই, জান্নাতে চলে যা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে মুমিন সর্বোচ্চ কুরবানি দিয়ে হলেও ঈমান ছেড়ে দিয়ে যাবে না ঈমান সাথে নিয়ে যাবে? মাশাআল্লাহ, আরেকটু আওয়াজ করে বলবেন, মুমিন সর্বোচ্চ কুরবানি দিয়ে হলেও নিজের ঈমান রক্ষা করে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। আমার বন্ধুরা, দুনিয়ার জন্য মুমিন ঈমান বিক্রি করতে পারে না, দুনিয়ার জন্য ঈমান বিক্রি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। মনে রাখতে হবে, শহীদেরা বিনা হিসাবে জান্নাতে, বিনা হিসেবে জান্নাতি। শুধু জান্নাতি না, নবী বলেন 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাবিবে নাজ্জার তখন বড় আফসোস করে বলছিলেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আল্লাহ যে আমাকে বলছেন জান্নাতে চলে যাও, আর জান্নাতের ভিতরে আমাকে নাজ ও নিয়ামত দিয়েছেন, যদি আমার সম্প্রদায়ের লোকেরা তা জানতে পারতো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ আমাকে যে সম্মান দান করেছেন, আল্লাহ আমাকে যে ইজ্জত দান করেছেন, আল্লাহ আমাকে যে নাজ ও নিয়ামতপূর্ণ জান্নাত দান করেছেন, যদি আমার সম্প্রদায়ের লোকেরা জানতে পারতো তাহলে তাদের কতই না ভালো হইতো। এই দুনিয়ার পিছনে পরে তারা তাদের ঈমান নষ্ট করতো না, তারা কুফরির মধ্যে থাকতো না, তারাও ঈমান গ্রহণ করে এই জান্নাতে আসার জন্য চেষ্টা করতো। আমার ভাইয়েরা, হাবিবে নাজ্জার এতক্ষণের কথায় বা আগের জুমার কথায় যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু হলে আপনারা খেয়াল করবেন এবং জবাব দিবেন। হাবিবে নাজ্জার দুনিয়ার কোনো লোভের কারণে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্যে হাবিবে নাজ্জার শাহাদত বরণ করেছেন, না ঈমান রক্ষার জন্য শাহাদত বরণ করেছেন? তারা যে তাকে হত্যা করেছে, এটা খুব সঠিকভাবে হত্যা করেছে না অন্যায়ভাবে হত্যা করেছে? আমার বন্ধুরা, এই অন্যায়ভাবে হত্যার কাজে পুরো
পুরা ইন্তাকিয়ার শহরের মানুষের সমর্থন ছিল এবং তাদের সহযোগিতা ছিল। তার মানে তাকে মারবার ব্যাপারে সবাই একমত ছিল, ন্যায়সঙ্গতভাবে না অন্যায়ভাবে। এজন্যে একজন মানুষের হত্যার সাথে যত মানুষ সম্পৃক্ত থাকবে, ইসলামের বিধান কয় সবার জন্যই মৃত্যুদণ্ড। শুধু তা না, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ মাফ করুন, আমি আরও একদিন বলেছিলাম এই সম্পর্কিত, আশঙ্কাজনক হারে আমাদের দেশে হত্যার পরিমাণ বেড়ে যাচ্ছে। আশঙ্কাজনক হারে হত্যার পরিমাণ বেড়ে যাচ্ছে। অতি সম্প্রতি মা মেয়ের জঘন্যতম এই হত্যাকাণ্ড, চিন্তা করা যায় আমরা কোথায় গিয়েছি, আমাদের নৈতিক অবক্ষয় কি পরিমাণ ঘটেছে। একটু কি চিন্তা করা যায়? মাত্র 4 দিন হলো কাজের মেয়ে হিসেবে যেই বাড়িতে কাজে যোগদান করলো, 4 দিনের মাথায় মা মেয়ের খুনি হয়ে স্কুল ড্রেস পরে ছাত্রী সেজে সেই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইসলামের নবী বলেছেন ইমানের শাখা আছে 70-এর চাইতেও বেশি। আল ইমান বিদউ ওয়া সাবউনা শুবা, ইমানের শাখা 70-এর উপরে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রাসূল বলেন ইমানের সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, চলার পথে কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, এটা মানুষের চলার জন্য কষ্ট হয়, আর কেউ যদি এটা সরায় দেয়, রাসূল বলেন এটাও ইমানের অংশ। তার মানে হলো যেই পথে মানুষ চলাচল করে সেই পথে আপনি এমন কোনো জিনিস রাখতে পারবেন না, এমন কিছু করতে পারবেন না যার দ্বারা মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয় অথবা তাদের কষ্ট হয়, যে কোনো পর্যায়ের হোক। তাহলে বোঝা গেল যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দেওয়া যাবে না, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাইয়া দেওয়া এটা ইমানের অঙ্গ, ইমানের অংশ। ও মুসলমান, যেই মুসলমানের ইমানের অংশ হলো রাস্তায় পড়ে আছে পথিকদের, চলাচলকারীদের কষ্ট হবে এমন জিনিসটা সরাইয়া দাও, এটা সরাইলেও এটা ইমানের কাজ, এটা ইমানের অংশ। সেখানে আরেকজন মানুষ হত্যার কোনো সুযোগই তো থাকতে পারে না, গালি দেওয়ার সুযোগ থাকতে পারে না, আঘাত করার সুযোগ থাকতে পারে না। আমার বন্ধুরা, কিন্তু কেমন করে কতগুলো আঘাতের মাধ্যমে মা মেয়েকে হত্যা করতে পেরেছে, চিন্তা করলে বোঝা যায় যে আমরা কি পরিমাণ নিচে নামতে পেরেছি, কি পরিমাণ আমাদের মধ্যে নৈতিকতার ঘাটতি দেখা দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। মুসলমান ভাইরা, যতজন মানুষ মিলে একজন মানুষকে হত্যা করবে, যতজন মানুষ মিলে হাসরের ময়দানে যখন তারা উঠবে, তাদের কপালের মধ্যে লেখা থাকবে আইসামির রহমাতিল্লাহ, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আইসামির রহমাতিল্লাহ, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কপালে মালিক নিজেই সাইনবোর্ড লাগাই দেবে। আহা, সেই দিনের চিন্তা তো আর আমাদের নাই। আমার ভাইয়েরা, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, আলামত দেখেই বোঝা যাবে কে কোন ধরনের পাপী, সে কোন ধরনের পাপী। কারো মাথার মধ্যে বিশাল বড় বড় বোঝা থাকবে, অনেক বড় বড় বোঝা নিয়ে দাঁড়ায় থাকবে। আরে এত বড় বোঝা হাসরের মাঠে কিসের বোঝা নিয়ে দাঁড়ায় আছে? দেখা যাবে এরা হলো দুনিয়ার জীবনে জায়গা দখলকারী। আরেকজনের জায়গা দখল করছিল, আধা হাত, 1 হাত, 2 হাত, 5 হাত, 1%, আধা শতাংশ এরকম দখল করেছিল। আল্লাহ এই দখলকৃত জায়গার মাটি 7 তবক নিচ পর্যন্ত যা আছে সবগুলো উঠায়া বুঝা বানায়া তার মাথার মধ্যে দিয়ে রাখবে। দখল করছিলে না, নে বোঝাটা না অনেক ছোট হবে, হ্যাঁ অনেক বড়। আল্লাহ, সম্পদ ছিল যাকাত আদায় করে নাই, এমন মানুষ তো আমাদের সমাজে খুব একটা নাই। হ্যাঁ, রব্বে করিম তাদের ব্যাপারে বলেছেন يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون।
এই সম্পদ, এই মাল জাহান্নামের আগুনে গরম করা হবে, দাগ দেওয়া হবে তাদের দুই সাইডে, দাগ দেওয়া হবে তাদের কপালে, দাগ দেওয়া হবে তাদের পিঠে। যে কোনো দিক দিয়ে মানুষ দেখলে যেন বোঝে মাল ছিল যাকাত দেয় নাই, মাল ছিল যাকাত দেয় নাই। চিন দেখলেই বুঝতে পারবে, বোঝা দেখলেই বুঝতে পারবে আমার বন্ধুরা। তাহলে প্রত্যেকটি পাপীর আলামত হবে, আলামত দেখেই বোঝা যাবে উনি এই রকমের পাপী ছিল, এই রকমের পাপী ছিল, এই রকমের পাপী ছিল। আল্লাহ আমাদের সবাইকে সব রকমের পাপ থেকে, গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলি আমিন। সবাই মিলে লাঠি মেরে মেরে, আরেক বর্ণনা হলো পাথর মেরে মেরে হাবিবে নাজ্জারকে তারা হত্যা করেছে, শহীদ করেছে, হাবিবে নাজ্জারকে শহীদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকেও ছেড়ে দেওয়া যাবে, তোমাদেরকেও ছেড়ে দেওয়া যাবে না, তোমাদেরকেও ছেড়ে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন। আল্লাহ কো আমার বেশি বাহিনী পাঠানোর দরকার নাই, বেশি বাহিনী পাঠানোর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন। জিবরাইল এসে এই শহরের মানুষ যতটুকু এরিয়া নিয়ে বসবাস করত, এতটুকু এরিয়া দিয়ে জিবরাইলের দুই বাহু এমন করে ঢুকাইছেন। ঢুকায়া ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। জিবরাইল শুধু একটা মাত্র চিৎকার দিয়েছে, একটা চিৎকার, মাত্র একটা চিৎকার দিয়েছে। এক চিৎকারেই ফাইদা হুম খামিদুন, সবাই নিভে গেছে। খামিদ শব্দের অর্থ হলো আগুন নিভে যাওয়া। তার মানে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যেই তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী একটা তাপ আছে। এই জন্যে মানুষ মরে গেলে শরীর ঠান্ডা হয়ে যায়, মা কথা কয় না, পাও ঠান্ডা হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। এরকম আমার বন্ধুরা, তো এই যে প্রাণ, এই রুহের একটা গরম আছে, এটা নিভে যাওয়ার অর্থই হলো, এটা ঠান্ডা হয়ে যাওয়ার অর্থই হলো মানুষের মৃত্যু। জিবরাইল একজন শুধুমাত্র দুই বাহুতে করে এই জমিনে ধরে একটা চিৎকার মেরেছে। এক চিৎকারে ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা ফাইদা হুম খামিদুন, আল্লাহ কো সবাই মরে গেছে। এক আওয়াজ কেউ সহ্য করতে পারে? মুহতারাম হাজরিন, সব মারা গেছে। তাহলে মোটামুটিভাবে যে কথাটা এখানে, সেই কথাটা বলার উদ্দেশ্য হলো যে ঈমান আর ইসলামের বিরোধিতা করলে, ঈমানের দাওয়াত দেয়, ঈমানের পক্ষে কথা বলে এমন ব্যক্তিদের উপরে যদি হামলা হয়, নির্যাতন হয়, হত্যা করা হয়, তাহলে হত্যাকারীরা কেউই রেহাই পায় না আল্লাহর আযাব থেকে। না পায় দুনিয়াতে, না পায় আখেরাতে। দুনিয়াতেও আল্লাহর আযাব তাদেরকে ধরে, আখেরাতেও আল্লাহ তাদেরকে আযাবে গ্রেফতার করবেন। ও বন্ধুরা, আমার এই কথা একেবারেই প্রাসঙ্গিক ছিল। তারপরের কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন, নবী চলে গেছেন, আরেক নবী পাঠাইছেন, আরেক নবী চলে গেছেন, আরেক নবী পাঠাইছেন। কিন্তু আমার আপনার নবী চলে যাওয়ার পরে আর কোনো নবী নাই, কোনো নবী নাই। আসবে তো পরের কথা, আসবার তো কোনো সম্ভাবনাই নাই, নবীই নাই, আর কোনো নবী নাই। আল্লাহ কো নাই, শেষ। তাহলে আর কোনো নবী আসার কোনো সম্ভাবনাই নাই। মুহতারাম হাজিরিন, তাহলে এই নবুয়তি কাজ চালাইবে কে? এই নবুয়তি কাজ চালাইবে নবীর উম্মতেরা। এই দাওয়াতের কাজ চালাইবে উম্মতেরা। যেহেতু নবীওয়ালা কাজ উম্মতে করবে, এই জন্য রব্বে করিম ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। এই জন্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত। কারণ অন্যান্য নবীদের বেলা নবীরাই দিনের দাওয়াত দিতেন, উম্মতেরা বিশেষ কোনো কারণে যদি হইতো, না হইলে ব্যাপকভাবে উম্মতের উপরে দাওয়াতের দায়িত্ব ছিল না। কিন্তু এই নবী দুনিয়া থেকে যাওয়ার আগেই উম্মতের কাছে দায়িত্ব দিয়ে গেছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়েব। আরাফার মাঠে রাসূল বলেছেন, তোমরা যারা আমার কথাগুলো শুনেছো উপস্থিত থেকে, যারা অনুপস্থিত তাদের কাছে এই দ্বীনের দাওয়াত তোমরা পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম এই দ্বীনের দাওয়াত পৌঁছাইতে গিয়ে চীন পর্যন্ত গিয়েছেন। গোটা সৌদি আরব তালাশ করলে সাহাবায়ে কেরামের মাত্র 12,000 সাহাবীদের কবরের সন্ধান পাওয়া যায়। ও
মুসলমান, মোটামুটিভাবে 12,000 সাহাবায়ে কেরামের কবরের সন্ধান পাওয়া যায় মক্কা মদিনায়। আর বাকি সাহাবায়ে কেরাম মক্কা মদিনায় ছিলেন না। সৌদি আরব তো অনেক বড়, অনেক জায়গায়, মানে মক্কা মদিনার ভিতরে 12,000 সাহাবায়ে কেরামের কবরের সন্ধান পাওয়া যায়। বাকি 1.25 লাখ সাহাবায়ে কেরামের মধ্যে 1,13,000 সাহাবায়ে কেরামের কবরের সন্ধান মক্কা মদিনার বাহিরে সবাই দ্বীনের প্রচারের জন্য বের হয়ে গিয়েছিলেন। এই দায়িত্ব পালন করার কারণে, এই দায়িত্ব পালন করতে হবে, এই জন্যে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। তাহলে কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। তাহলে এই উম্মত শুধু নিজে নেক আমল করবে না, আরেকজনকেও নেক আমলের উপদেশ দিবে। নিজেই শুধু পাপ থেকে বিরত থাকবে না, আরেকজনকে পাপ থেকে বিরত রাখার চেষ্টা করবে। এইখান থেকে বাকি কথা আগামী জুমায় বলার চেষ্টা করব। আজকে এতটুকু পর্যন্তই। তার মানে হলো যে কোনো মূল্যেই হোক আমাদের ঈমান আমাদেরকে রক্ষা করতে হবে। ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, যত ঝড়ঝাপটাই আসুক না কেন। আর শ্রেষ্ঠ উম্মত যেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মত, তাই আমাদের করণীয় হলো আমরা শুধু নিজেরাই নেক আমল করব না, আরেকজনকেও নেক আমলের কথা বলবো। নিজেরাই গুনাহ থেকে বিরত থাকবো না, আরেকজনকেও গুনাহ থেকে বিরত রাখার জন্য আহ্বান জানাবো। এই আহ্বান জানানোটারও এক এক দলের এক এক রকমের দায়িত্ব আছে। সেই কথা ইনশাআল্লাহ পরে যতটুকু বলছি, যতটুকু শুনছি, আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।